नमस्कार प्रिय दर्शक बंधु अनलाइने जुगे ट्रेनेर टिकिट अपना बाड़ीतेई बसे काटें किन्तु से अनलाइने टिकिट काटार जोन्नो आईआरसीटीसिर एकटा आईडी खुलते हय। आपनारा वेबसाइटेर माध्यमे बा आईआरसीटी एप्सের माध्यमे टिकिट काटें किन्तु सोशल मीडियाय एकटा पोस्ट भाइराल होच्छे जेखाने लेखा आछे जे आईआरसीटीसि थेके जोदि आपनि टिकिट बुकिंग करें सेखाने जोदि सारनाम आलादा हय अर्थात आपनार जा टाइटेल आपनार जे पदवी सेई पदवीर अन्य पदवीर यदि आपनि टिकिट काटें ताहले आपनार किन्तु जेल होते पारे ओ जरिमानाओ होते पारे। এই নিয়ে আইআরসিটিসি আসরে নামে কারা কারা টিকিট কাটতে পারবেন, কাদের টিকিট কাটা যাবে এই নিয়ে আমরা দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাহলে আসুন কী লিখেছে পত্রিকাতে দেখুন। অন্য কারোর জন্য ট্রেনের টিকিট কাটলে জেল যেতে হবে কি বলছে আইআরসিটিসি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে লেখা আইআরসিটিসির টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম। এবার থেকে ব্যক্তিগত আইডি থেকে কেবল রক্তের সম্পর্ক বা একই পদবীর ব্যক্তিদের জন্য টিকিট কাটা যাবে। কোনো বন্ধু বা আত্মীয়ের জন্য যদি ট্রেনের টিকিট কেটে দেন তবে কি আপনাকে জেলে যেতে হবে? সোশ্যাল মিডিয়া জুড়ে সরগোল একটি পোস্ট ঘিরে। সত্যি যদি এই নিয়ম হয় তাহলে তো বিপাকে পড়বেন বহু যাত্রী। এই ভাইরাল পোস্ট নিয়েই এবার সাফাই দিল রেলওয়ের ক্যাটারিং সংস্থা আইআরসিটিসি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে লেখা আইআরসিটিসির টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম। এবার থেকে ব্যক্তিগত আইডি থেকে কেবল রক্তের সম্পর্ক বা একই পদবীর ব্যক্তির জন্য টিকিট কাটা যাবে। বন্ধুবান্ধব বা অন্যদের জন্য টিকিট কাটলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা বা 3 বছর পর্যন্ত জেল কিংবা উভয় শাস্তি হতে পারে। রেল মন্ত্রকের তরফেও মঙ্গলবার বিবৃতি জারি করে বলা হয়েছে ভিন্ন পদবীর ব্যক্তির জন্য টিকিট কাটার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। এই তথ্য সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক। রেল মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে যে কারো জন্য টিকিট কাটা যাবে, ভিন্ন পদবীর হলেও টিকিট কাটা যাবে। আইআরসিটিসির ওয়েবসাইট থেকে ব্যক্তিগত আইডি ব্যবহার করে নিজের পাশাপাশি পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের জন্যও টিকিট কাটা যাবে। এখানে দেখুন এই নোটিফিকেশানে লেখা আছে সর্বাধিক কতগুলি টিকিট কাটা যায়। রেলওয়ের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সর্বাধিক 12টি টিকিট কাটতে পারেন প্রতি মাসে। যদি অ্যাকাউন্টের আধার ভেরিফিকেশন করা থাকে তবে মাসে সর্বাধিক 24টি টিকিট কাটা যায়। তবে ব্যক্তিগত আইডি ব্যবহার করে কাটা ট্রেনের টিকিট বিক্রি করা যায় না। এটা রেলওয়ের আইনের 143 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।